থ্রি পিস দিয়ে অনেক বড় ঘেরের গাউন কাটা সহজ পদ্ধতি আজকের ভিডিওতে থাকছে। প্রথমেই থ্রি পিস থেকে হাতার অংশটি আলাদা করে নিতে হবে। এরপর কামিজের সামনের পাট এবং পিছনের পাট আলাদা করে নিতে হবে। এবার সামনের পাটে ঠিক মাঝ বরাবর এক ভাঁজ করে নিতে হবে। এবার পুটের লম্বা থেকে গলা 2 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তারপর পুটে 6 ইঞ্চি থেকে আরমোল 6.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। স্কেলের সাহায্যে আরমোল ও ছাতির মাপ মার্জিন টেনে নিয়েছি। এবার পুট থেকে কোমরের লম্বা 20 ইঞ্চিতে মার্ক করেছি। আরমোল থেকে কোমরের মাঝ বরাবর পেটের মাপ বের করতে হবে। এবার স্কেলের সাহায্যে মার্জিন টেনে নিতে হবে। ছাতির মাপের থেকে পেটের মাপ হাফ ইঞ্চি বেশি নিতে হবে। কোমরের মাপ 1 ইঞ্চিতে বেশি নিতে হবে। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি করে রাখতে হবে। এবার লম্বা ঝুলের মাপটা বের করে নিতে হবে। স্কেলের সাহায্যে সুন্দর মতো শেপ করে নিয়ে কাপড়ের মার্জিন বরাবর কেচি দিয়ে কেটে নিতে হবে। তো কাপড়টা কাটার জন্য সুবিধার জন্য একটু ঘুরিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে কাটতে পারো। তো আমার কাপড় কাটা শেষ। এবার শেপ করে নিতে হবে নিচের ঝুলটা যাতে কোণ না ঝুলে। এবার গলা কাটিংয়ের জন্য এখানে 2 ইঞ্চি, লম্বাতে 4 ইঞ্চিতে মার্ক করেছি। গলাটা রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এবার সামনের পাট পিছনের পাটের উপরে রেখে এভাবে কেটে নিতে হবে। পিছন গলা 3 ইঞ্চি লম্বা কেটে নিয়েছি। এইভাবে তালপাট হালকা ডাউন করে কেটে নিয়েছি। আর যেখানে যেখানে সেলাই করবে একটু কাট করে চিহ্ন দিয়ে নিয়েছি যাতে সেলাইয়ের সময় আমার সুবিধা হয়। এবার চলে এলাম হাতা কাটিং করতে। হাতাটা কাটিং করার জন্য হাতাটা পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। লম্বা আরমোলের মাপ যেভাবে নিয়েছিলাম ঠিক সেভাবেই আরমোল থেকে 3 ইঞ্চিতে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে লম্বা দাগ টেনে নিয়েছি। এভাবে হাতা কাটিং করা শেষ। হাতার জন্য তালপাটটা কেটে নিচ্ছি। এবার হাতার মাঝ বরাবর কাট করে নিলাম। এভাবে সুন্দর মতো হাতাটা সেট হয়। এবার গলার পট্টির জন্য সাইডে যে শার্ট কাপড় পড়েছে সেখান থেকে গলার পট্টিটা এভাবে কেটে নিয়েছি। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক করে আমার পাশে থাকবে।